মালদার মানিকচকে পিএইচির আর্সেনিক মুক্ত পরিশ্রুত জলে বের হচ্ছে দুর্গন্ধ। প্রায় এক মাস ধরে জলের দুর্গন্ধ বের হলেও কোনো হেলদোল নেই পিএইচির দপ্তরের, যা নিয়ে ক্ষোভের সুর শোনা গেল মানিকচকবাসীর গলায়। জানা গেছে, মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা এলাকায় রয়েছে পিএইচির আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্ট। সেই প্ল্যান্টে ফুলহর নদীর জল তুলে আর্সেনিক মুক্ত পরিশ্রুত রূপে তা পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় গোটা মানিকচক এলাকায়। কিন্তু মানিকচকবাসীর অভিযোগ, প্রায় মাসখানেক ধরে আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল পানের অযোগ্য হয়ে উঠেছে। মুখে দেওয়া যাচ্ছে না, জল মুখে দিলেই একটা দুর্গন্ধ বের হচ্ছে। কেন, কি কারণে এই ঘটনা ঘটছে তা তাদের বোধগম্য নয়। তবে দীর্ঘদিন ধরে জলাধার পরিষ্কার করা হয়নি, সেই কারণে এই সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের নজর দেওয়া উচিত, নতুবা আগামী দিনে এই জল পান করলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন থেকে এই পিএইচির জলে অভ্যস্ত, পিএইচি জল পান না করলে আমরা থাকতে পারি না। কিন্তু যা দেখতে পাচ্ছি যে প্রায় আজ এক মাস থেকে আমরা পিএইচির জল মুখের সামনে আসলে একটা বিকট দুর্গন্ধ বের হয়। আমরা অনেক জায়গায় হয়তো জানিয়েছি, পিএইচি যারা কর্মচারী তাদেরকেও জানিয়েছি যে এরকম পিএইচির জল গন্ধ করছে কেন, বলে এটা সাময়িক হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আজ এক মাস থেকে যে পিএইচির জলটা দুর্গন্ধ ছড়াচ্ছে বা কিভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ঠিক জানি না। আমরা শুনতে পাচ্ছি আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, জানি না এই জল খেয়েই কিছু হয়েছে নাকি। কারো বলছে পেটে ব্যথা, কারো বমি হচ্ছে, কারো জ্বর হয়ে গেছে, সর্দি হয়ে গেছে। এই অবস্থায় আমরা এখন কি করব, কোনো দিশেহারা কি করব তা চিন্তা করে ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি এটাকে ব্যবস্থা নেওয়া হোক। আমার মনে হয় যদি এই ব্যবস্থা না নেয় তাহলে দেখা যাবে যে একটা বিরাট একটা মহামারী আকর্ষণ করেছে। মালদা শহরের হাজারি বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের নির্বাচন হয়ে গেল শনিবার। নির্বাচন সংগঠনের 20 জন সদস্যের মধ্যে 13 জনের কমিটি গঠনের জন্য এদিন নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। নির্বাচনে 22 জন সদস্য প্রতিযোগী হিসেবে প্রতিনিধিত্ব করেন। তার মধ্যে 13 জন সদস্য নির্বাচন করতে 80 জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাজির ছিলেন মালদা মার্চেন্টের প্রতিনিধিরা। তাদের উপস্থিতিতে এদিন হাজারি বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় সুষ্ঠুভাবে। হাজারি বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির 80 জন প্রায় মেম্বার এখানে তারা 22 জন আজকে ওনারা কন্টেস্ট করছেন। তার মধ্যে 13 জনকে আমরা বিজয়ী বলে ঘোষণা করব। ভোট প্রক্রিয়া খুব সুন্দরভাবে হচ্ছে। ওনাদের নিজস্ব বিল্ডিং, হাজারি বিল্ডিং ব্যবসায়ী সমিতি, সেই বিল্ডিংয়েই হচ্ছে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যারা এসসি প্রতিনিধিরা তারা এই ভোট পরিচালনা করছেন এবং সমস্ত নিয়মকানুন মেনে যারা ভোটার আছেন তারা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এখানে মালদা হাজারি বিল্ডিং কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করছে। ভোট দেওয়ার পরে 13 জন যদি ভোট দেন তাদেরকে আমরা নির্বাচিত করব, যে বেশি ভোট পাবে। আর 22 জন এনার মধ্যে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 19-এ বাংলার হয়ে খেলার সুযোগ পেল মালদার 2 ফুটবলার। তাদের মধ্যে একজনের নাম প্রদীপ টুডু এবং অপরজনের নাম অভিক গোস্বামী। প্রদীপের বাড়ি মালদার চাঁচলে এবং অভিক ইংরেজবাজারের কাজীগ্রাম এলাকার বাসিন্দা। সে একাদশ শ্রেণীর ছাত্র। রবিবার অভিক ও প্রদীপ দুজনেই ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 19-এ বাংলার হয়ে খেলতে রওনা দিতে চলেছে হরিয়ানার উদ্দেশ্যে। তাই শনিবার দিনভর ফুটবল নিয়ে ছোটাছুটি করল মালদা শহরের ঝলঝলিয়া লক্ষণ সেন স্টেডিয়ামে। শেষ মুহূর্তে প্র্যাকটিস ঝালিয়ে নিলেন কোচ অভিজিৎ গোস্বামী। এখানে প্রথমত আমি স্টার্টিং থেকে অল্প একটু বলি। আমি 2014 থেকে এখানে ফুটবলের কোচিং ক্যাম্প স্টার্ট করি। আমি নিজেও বর্তমানে ইস্ট বেঙ্গল খেলেছি। তো অভিকের এখানে আসা খুব জোর 2 থেকে 3 মাস হয়েছে। তার মধ্যে এই সুখবরটা পেলাম যে কেনপুকুরে হয়েছিল ট্রায়ালের মাধ্যমে ওখানে সিলেকশন হয়েছিল। তারপর ফাইনাল সিলেকশনের জন্য ঝাড়গ্রামে কয়েকদিন একাডেমিতে প্র্যাকটিস করার পর ওখানে ফাইনাল সিলেকশন হয়ে ও আন্ডার-19 বাংলা হয়ে হরিয়ানায় পার্টিসিপেট করবে। মালদা থেকে 2টো ছেলে চান্স পেয়েছে, একটা কাপাসিয়া চাঁচলে প্রদীপ টুডু নাম মনে হয়, আর আমাদের মালদার কাজীগ্রামের অভিক গোস্বামী। ন্যাশনাল পর্যায়ের ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে বেজায় খুশি মালদার উদীয়মান ফুটবলার অভিক গোস্বামী সহ
তার গোটা পরিবার। প্রথমত অভিজিৎ স্যারের আন্ডারে এখন প্র্যাকটিস করতাম 2 মাস থেকে, তার এখন হরিয়ানা যাওয়ার জন্য দীপকুমার মাহাতো স্যার আমাদের পারমিশন দিয়েছে এবং সিলেকশনটা অভিজিৎ স্যারই আমাদের করেছে এবং দীপকুমার মাহাতো স্যারকে জানাই স্যার খুব আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন আপনাদের তরফ থেকে। আর আমাদের টুর্নামেন্ট থাকছে 2, 3, 4 খেলা থাকছে হরিয়ানা পাঞ্জাবে, আর আন্ডার 19 আমি সুযোগ পেয়েছি। কবে বেরোচ্ছে এখান থেকে? কালকে সকালে 8:50 ট্রেন আছে। আমাকে যখন বললো যে আমি হরিয়ানাতে যাচ্ছি বাবা, তা আমার মনটা মানে কি বলবো, এত ভালো লাগছে যে গর্বের ব্যাপার। মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাদের অভিক আমার ছেলে যাচ্ছে, এটা মালদা ডিস্ট্রিক্টের গর্বের ব্যাপার। আমার তো পরে, কিন্তু ও আমাদের মালদা হয়ে খেলতে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। মালদার ফুটবল কোচ অভিজিৎ গোস্বামী জেলার উদীয়মান ফুটবলারদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছেন মালদা শহরের ঝলঝলিয়া লক্ষণ সেন স্টেডিয়ামে। তাই এলাকার কাউন্সিলর হিসাবে তার পাশে সর্বক্ষণ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাউন্সিলর বাবলা সরকার। তিনিও এই খবরে যার পরনায় খুশি। স্টেডিয়ামে আমাদের এখানকারই একটা ছেলে, প্রাক্তন ফুটবলার অভিজিৎ, সে একটা টুর্নামেন্ট চালায় বা একটা টিম চালায়, কোচিং ক্যাম্প, এবং আমরা তার পাশে থাকি। ও বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গা থেকে চ্যাম্পিয়নের ইয়েও আনে। ওর তত্ত্বাবধানে 2টো ছেলে, একজন টাকচলের আমাদের টুটু বলে, আর আমাদের ইংলিশ বাজারের অভিক গোস্বামী, এরা দুজনই ওর ক্যাম্প থেকে আজকে ন্যাশনালে চান্স পেয়েছে। এই দুজন যাচ্ছে আমাদের খুব খুশি খবর, কারণ জেলার ছেলে যাচ্ছে, এটা কোনো পাড়া ক্লাব বা ওয়ার্ডে বলছি না, মালদার হয়ে খেলতে যাচ্ছে। হ্যাঁ, এবং আমরা ডিএসের একজন মেম্বার হিসাবে আমরা গর্ববোধ করি, এবং আমি ব্যক্তিগতভাবে এদের যাওয়া আসা বা যে কোনো ইসে, এবং আগামীতে যে জেলার টুর্নামেন্ট, আমি ক্লাবের পক্ষে মানে এই ক্লাবের পক্ষেই থাকি। হ্যাঁ, আগামীতেও থাকবো, এবং এদের সব রকম সুযোগ সুবিধায় আমি এদের পাশে দাঁড়াবো। শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হলো মালদায়। দিনটি উপলক্ষে এদিন সকালে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে শহরের এলআইসি মোড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেন মালদা শিল্পী সংসদের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পৌরসভা এবং মালদা শিল্পী সংসদের উদ্যোগে প্রতি বছরই আমাদের মনীষীদের জন্মদিনগুলো আমরা পালন করি। আজকে কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের বরেণ্য কবি শিল্পী, তার 125তম জন্মদিন আমরা পালন করছি। যদিও প্রচণ্ড গরম এবং আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য আমরা সেইভাবে আয়োজন করতে পারি। এরপর ইংরেজবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সর্দার, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ মালদা শিল্পী সংসদের সদস্যরা এক এক করে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ পর্ব শেষ হতে শিল্পীরা নাচে গানে কবিতা পাঠের মাধ্যমে নজরুল জন্ম জয়ন্তীর উদযাপনে মেতে ওঠেন। 25শে মে, আজ থেকে 125 বছর আগে আমাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের চুরুলিয়া গ্রামে এক মহামানব জন্মগ্রহণ করেছিলেন, কাজী নজরুল ইসলাম দুখুনি। পরবর্তীতে তার আবৃত্তি, কবিতা যা নিয়ে আমরা এখনও চলি, তার গান, তার লেখা সব কিছু নিয়ে আমাদের বাঙালি মননে জীবিত, আমরা তাকে নিয়েই চলি। রবীন্দ্র নজরুল ছাড়া তো আমাদের উপায় নেই। আমাদের সকলেরই হৃদয়ে রবীন্দ্রনাথ, হৃদয়ে নজরুল। তো সেই নজরুল ইসলামের আজকে 125তম জন্মজয়ন্তীতে আমরা সকালে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে এবং মালদা শিল্পী সংসদের সহযোগিতায় ব্যবস্থাপনায় আমরা কবির মূর্তিতে মাল্যদান করলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালনে এগিয়ে আসেন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার। তিনি শহরের কানির মোড় এলাকায় তার দলীয় কার্যালয়ে নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। অবিভক্ত ভারতবর্ষের গর্ব তথা দুই বাংলার আমাদের মাটির সন্তান বিদ্রোহী কবি নজরুল ইসলামের আজকের 125তম জন্ম বার্ষিকী। সারা বাংলা তথা ভারতবর্ষ, পৃথিবীতে বাঙালি যেখানেই আছে আজকে শ্রদ্ধার সাথে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরাও করি বিভিন্ন সংগঠনের মাধ্যমে, এবং আমরাও
আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরই ওনাকে শ্রদ্ধা জানাই, আজকেও তাই ওনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। নজরুল জন্ম জয়ন্তীকে সামনে রেখে শনিবার এক রক্তদান শিবির আয়োজন করলেন মালদা শহরের মহিলা পরিচালিত সহচরী নামে এক স্বেচ্ছা সংগঠনের সদস্যরা। তারা বিএস রোড ক্লাবের সহযোগিতায় এদিন ক্লাব প্রাঙ্গণে শিবির আয়োজন করেন। শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে অনেকেই রক্তদান করেন। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পক্ষে অনিল কুমার সাহা সহ আরও অনেকেই। আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি, 3 বছর ধরে আমরা করছি। আমাদের এমনি আজ সহচরী গ্রুপটা 7 বছর ধরে কন্টিনিউ হচ্ছে, কিন্তু আমরা 3 বছর ধরে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রোগ্রামটা করছি এবং খুব ভালো রেসপন্সও পাচ্ছি সবার কাছ থেকে। নিজে থেকে অনেকে আসছে, ডোনেট করছে। আর এত তীব্র গরমের মধ্যেও যে এতজনের সাড়া পাবো, এটা মানে অকল্পনীয় ছিল।